আলোচনা সমালোচনা আমাকে আরো বেশি আপনাদের প্রতি দায়িত্বশীল করবে, এটাই আমি আমার দিক ধারণ করি। এবার আমি আমার মূল বক্তব্যে আসি। সাংবাদিক একটা মহান পেশা। একজন সাংবাদিকের কাজ হল সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা। সেজন্য গণমাধ্যমকে বলা হয় সমাজের দর্পণ। এই দর্পণে প্রতিবিম্বিত হয় সমাজের চিত্র। অন্যায়, অবিচার, অনিয়ম, অব্যবস্থাপনা, নিগ্রহ, শোষণ, বঞ্চনা, নির্যাতন, নিপীড়ন, লুটতরাজ, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে একজন সাংবাদিককে সোচ্চার থাকতে হয় সব সময়। ক্ষমতাসীনদের রক্তচক্ষুকে উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হয়। সাংবাদিকদের কাজে থাকে সুন্দর আর সত্য তুলে ধরা উন্মাদনা। আমরা স্বাধীন সাংবাদিকতার কথা কেন বলি? স্বাধীন সাংবাদিক হচ্ছে গণতন্ত্রের মূল স্তম্ভ। কিন্তু আজকে ঠিক নানামুখী একটা চ্যালেঞ্জের মুখোমুখি। কিছু ক্ষমতাশীল ক্ষমতাশালীদের দ্বারা সৃষ্ট, আর কিছু মালিকদের দ্বারা সৃষ্ট, বাকিটা আমাদের নিজেদের কারণে। রাজনৈতিক, অর্থনৈতিক, আইনি এবং সূর্যমুখী অর্থাৎ ক্ষমতামুখী সাংবাদিকতা সাংবাদিককে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আজকে এত বেশি সুবিধাবাদী সাংবাদিকের জন্ম হয়েছে, সাংবাদিকতার মর্যাদাকে তারা প্লান করেছে। আমরা সাংবাদিকের জন্য একটি নিরাপদ, স্বাধীন পরিবেশ তৈরি করার আহ্বান জানাবো। সাংবাদিকের সুরক্ষার জন্য দেখবেন কোনো আইন নেই। এই যখন অবস্থা, তখন সাংবাদিকদের একটা অংশ আজকে সেন্সরশিপে চলে গিয়ে নিজেদেরকে রক্ষা করার চেষ্টায় ব্যর্থ। বিশেষ করে বিগত ফেসিবাদী আমলে এটা বহুল প্রচলন দেখেছে, সেন্সরশিপটা নতুন করে সবাইকে পরিচয় করে দিয়েছিল বিগত ফেসিস্ট সরকার। যার কারণে আজকে অনুসন্ধানী সাংবাদিক প্রায় বন্ধ আছেন। আমরা এখন মুক্তভাবে লিখতে পারছি না। কেন? ফেসিস্ট সরকারের সময় যে কালা কানুন গুলো করা হয়েছিল, এই কালা কানুন গুলো এখনো বহাল আছে। আমাদের সাংবাদিকদের মধ্যে ভয়, লিখতে কি আবার বই আইনে না আমরা ধরা পড়ি। যার কারণে আমরা আজকের সমাবেশে বিশেষ করে অনুরোধ জানাবো যে এইসব কালা কানুন গুলো যেন অবিলম্বে বাতিল করা হয় এবং সাংবাদিকদের সুরক্ষার জন্য যেন একটা আইন তৈরির ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশ সাংবাদিকদের বা গণমাধ্যমের সামনে যে কয়েকটি চ্যালেঞ্জ, তার অন্যতম হচ্ছে এই পেশার স্বাধীনতা। গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে সত্য তুলে ধরা যায় না। আর সত্য লিখে না গেলে, পড়া না গেলে, তুলে ধরা না গেলে তাহলে বিশ্বাসযোগ্যতা থাকে না। বিশ্বাসযোগ্যতা না থাকলে পাঠক বা দর্শক সেটাকে প্রত্যাখ্যান করে। আজকে আমাদের সেই বিশ্বাসের জায়গাটি তৈরি করা দরকার, যেটা ফ্যাসিস্ট সরকারের সময় পুরোপুরি নষ্ট করে ফেলা হয়েছিল। কারণ সেই সময় সাংবাদিকতা করা যেত না। সাংবাদিকতা করা যেত যতটুকু সরকারের পক্ষে যায়, সেটুকু আইনাগর নিয়ে সেদিন আমরা দেখতে পারিনি, লক্ষ্য নিয়ে আমরা সেদিন দেখতে পারিনি। আমাদের খেয়াল রাখতে হবে সাংবাদিকদের বিবেকের মাধ্যমে পরিচালিত হতে হবে এবং পরিচালিত হতে হবে। অপসাংবাদিকতা, পুরুষ সাংবাদিকতা, সত্য সন্তান পরিহার করে সত্যনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। সঠিক তথ্য না জেনে সংবাদ প্রকাশ করলে মানুষ বিভ্রান্ত হয়, সমাজ ক্ষতিগ্রস্ত হয়। আমরা সঠিক তথ্য গত 15 বছর শতাব্দী লিখতে পারিনি বলে আমাদের সংবাদ মাধ্যম গণমাধ্যমে পরিণত হতে পারেনি, জনগণের আস্থা অর্জন করতে পারেনি। আরেকটি কথা না বললে নয়, সাংবাদিকদের বিভাজনের কারণে সাংবাদিকতার অনেক বড় ক্ষতি হয়ে গেছে এবং হচ্ছে। আমরা ওরা এসব বিভাজন আগে খুব একটা ছিল না, এটা থেকে তা বড়ই বেড়ে গেছে।
এক বড়ের সাংবাদিকরা অন্য বড়ের সাংবাদিকদের সাথে এক টেবিলে বসতেও চান না। এই দূরত্ব আমাদেরকে বোঝাতে হয়। এটা বিগত সরকারের সময় ফেসিবাদের দালাল সাংবাদিকরা তৈরি করেছেন। তারা সাংবাদিকদের মধ্যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ এসব মিথ্যাচার তৈরি করে এবং সমাজে একটা ডিভিশন তৈরি করেছে। ভিন্ন মতের সাংবাদিকদের কোনো কোম্পানির কোনো তারা ভিন্ন মতের সাংবাদিকদেরকে সমর্থক ছাড়া সবাইকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বের করে দিয়ে এই ধরনের একটা বৈষম্য তারা তৈরি করেছে। আমরা আমাদের নিজেদের কারণে অনেক সময় আমরা আমাদের মর্যাদাটা হারাচ্ছি। যখন এক ব্যক্তি কোন প্রতিষ্ঠানে কাজ করে তখন তিনি ওই প্রতিষ্ঠানের কর্মচারী, কিন্তু সাংবাদিকদের বিষয়টি একদম আলাদা। কোন সাংবাদিক কোন মিডিয়ায় যুক্ত হলে তিনি ওই প্রতিষ্ঠানের কর্মচারী নন, তিনি মিডিয়া প্রতিনিধি।